হ্যালো, ওয়েলকাম সবাইকে। আরেকটা সেশন নিয়ে চলে আসলাম তোমাদের জন্য, তোমাদের মামা বেয়ার। সো লেটস ডু সাম ইংলিশ উইথ মামা বেয়ার। সো অ্যাজ লাইক দ্য লাস্ট টু সেশনস, যেখানে আমরা কি করছিলাম, সিঙ্গুলার আর প্লুরাল ওয়ার্ডের ফর্ম নিয়ে আলোচনা করছিলাম, আমরা ওটাই কন্টিনিউ করব এবং আজকে আরেকটু নতুন কিছু শিখব। ও বাই দ্য ওয়ে, যারা আমাকে চিনো না, আজকে প্রথমবারের মতো এসেছো এই চ্যানেলে, তাদের জন্য বলে রাখছি, আমি তোমাদের মামা বেয়ার একজন আসলে বাংলাদেশি মম। আমার তোমাদের মতো বয়সী 11-12 বছরের একটা বেবি আছে। ওকে আমি মাঝে মধ্যে পড়াই। ওকে পড়াতে গিয়ে একটু একটু করে যেটা মনে হলো যে বাচ্চাদেরকে ইংলিশ শেখানোর ক্ষেত্রে হয়তো আমি কোনোভাবে একটা ছোটোখাটো কন্ট্রিবিউশন রাখতে পারি, সেই ইচ্ছা থেকে বা সেই উৎসাহ থেকে এই চ্যানেলটা তৈরি করা। আই হোপ তোমরা যারা রেগুলার ফলো করবে হয়তো কিছু না কিছু নতুন শিখতে পারবে। তবে এটা মনে রাখবে, আমার এই সেশনগুলো কখনোই তোমার ফুল ক্লাস বা তোমার টিচারের বিকল্প না। আমি জাস্ট তোমাদের একজন এক্সট্রা সাপোর্ট প্রোভাইড করার চেষ্টা করছি। ওকে, সো লেটস গেট স্টার্টেড, রাইট? ওকে, সো আমাদের আজকের সেশনে বা লেসনে আমরা কথা বলবো আবারও সেই বিভিন্ন ধরনের সিঙ্গুলার আর প্লুরাল নাউন নিয়ে। তবে আজকের সেশনটা ইন্টারেস্টিং এই কারণে যে আজকে আমরা কিছু ওয়ার্ড দেখব যাদের সিঙ্গুলার ফর্ম আর প্লুরাল ফর্ম এক্স্যাক্টলি দেখতে একই রকম। এই জন্য তাদেরকে বলা হয় জিরো প্লুরাল নাউন্স, রাইট? তো এখন বা আরেকভাবে বলা যেতে পারে ইনভ্যারিয়েন্ট নাউন্স, অর্থাৎ এমন সেই নাউন যারা তাদের রূপ, মানে বিভিন্ন কারণে যে ট্রান্সফরমেশন হবে, ট্রান্সফরমেশন হওয়ার পরেও তাদের মূল রূপের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে? আচ্ছা, চলো দেখি আমরা আম এইরকম নাউন কারা কারা আছে। এখানে অবশ্য কিছু হিন্টস বা ছবি আমরা দিয়ে দিয়েছি, যেখান থেকে হয়তো তোমরা আইডিয়া পেতে পারো। যেমন আমরা একটা ফিশ দেখতে পাচ্ছি, একটা শিপ বা ভেড়া দেখতে পাচ্ছি, একটা ডিয়ার বা একটা হরিণ দেখতে পাচ্ছি। সো সম্ভবত আমরা যে শিখতে যাচ্ছি যে এই ওয়ার্ডগুলোর সিঙ্গুলার আর প্লুরাল ফর্ম দেখতে এক্স্যাক্টলি একই রকম। ওকে, সো লেটস সি। এখানে দেখো আমরা একটা ভেড়া দেখছি এবং আমরা এই সেন্টেন্সের মাধ্যমে দেখতে পাচ্ছি যে আমি বলছি আই লাভ দ্য বেবি শিপ। আমরা এই বাচ্চা শিপটাকে বা ভেড়াটাকে আমি ভালোবাসি। ওকে, এটা সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হচ্ছে, কোনো ওয়ারি করার কিছু নেই। আচ্ছা, এবার একটা সেকেন্ড সিনারিওতে আমরা দেখছি, দেখো চারটা ভেড়া বোধহয় ওরা একটা মাঠের মধ্যে চড়ে বেড়াচ্ছে এবং ঘাস খাচ্ছে। সো আমি আমার সেন্টেন্সে বলছি এরকম, লুক, দেয়ার আর 4 শিপ গ্রেজিং ইন দ্য ফিল্ড। দেখেছো? দেখো, চারটা শিপ, চারটা ভেড়া মাঠের মধ্যে চড়ে বেড়াচ্ছে এবং ঘাস খাচ্ছে, গ্রেজ করছে। তো এখানে আমাদের খেয়াল করার বিষয় হচ্ছে, চারটা শিপ বলার পরেও বা চারটা ভেড়া বলার পরেও আমরা কিন্তু শিপস বললাম না বা অন্য কিছু বললাম না, আমরা মূল শব্দ যেটা শিপ সেটাই রাখলাম। কারণ হচ্ছে এই শব্দ শিপ, SHEEP, শিপ একটি ইনভ্যারিয়েন্ট নাউন, অর্থাৎ এর সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম এক্স্যাক্টলি একই রকম। ওকে, নাও লেটস গেট স্টার্টেড অ্যান্ড লেটস সি আ ফিউ মোর এক্সাম্পলস, রাইট? আচ্ছা, আরেকটা এখানে দেখতে পাচ্ছি ছবিতে আমরা যে কি একটা ছোট্ট ফিশ ট্যাঙ্কারের ভেতরে দুটা ছোট ছোট গোল্ড ফিশ বোধহয় ঘুরে বেড়াচ্ছে, রাইট? সো আমি ইংলিশে বলছি এরকম, দ্য ফিশ ট্যাঙ্ক হ্যাজ 2 গোল্ড ফিশ ইন ইট। যদিও বা টু বলছি আমি, দুটা গোল্ড ফিশ আছে এর ভেতরে, ফিশ ট্যাঙ্কের ভেতরে, কিন্তু আমরা কিন্তু ফিশেস বলছি না বা অন্য কিছু বলছি না, আমরা বলছি 2 গোল্ড ফিশ ইন ইট। ওকে, গুড। সো আই হোপ তোমরা এটার ব্যাপারে ক্লিয়ার। আরেকটা এক্সাম্পল দেখি আমরা। ওখানে আমরা দুটা হরিণকে দেখতে পাচ্ছি। এটা একটা স্পেশাল ধরনের হরিণ, যাকে আমরা রেইন ডিয়ার বলতে পারি। তো এখানে সেন্টেন্সটা আমরা এরকম বলছি, দ্য টু রেইন ডিয়ার আর স্লোলি ওয়াকিং টুয়ার্ডস আস। এই দুটো রেইন ডিয়ার আস্তে আস্তে আমাদের দিকে হেঁটে আসছে, রাইট? স্লোলি ওয়াকিং টুয়ার্ডস আস। তো এখানে দেখো দুটা রেইন ডিয়ারের ছবি এবং আমরা তাদেরকে রেইন ডিয়ার বলেই ডাকছি, ডিয়ার্স বলছি না, কারণ এরাও ইনভ্যারিয়েন্ট নাউন। ওকে, সো প্রাণীকুল থেকে তো বেশ এক্সাম্পল পেলাম। এখানে আমরা আরেকটা কুইকলি আরেকটা এক্সাম্পল দেখি। যেমন এখানে আমাদের নতুন ওয়ার্ড হচ্ছে সিরিজ। তো তোমরা সবাই স্পাইডারম্যানকে চিনো। তো মনে করো স্পাইডারম্যানের কাণ্ডকীর্তির ওপরে কয়েকটা পর্বের একটা সিরিজ বা ধারাবাহিক কিছু অনুষ্ঠান নির্মাণ করা হয়েছে এবং তুমি সেটা দেখেছো। সেটা তুমি কিভাবে বলবে? দেখো, আমরা বললাম
আই ওয়াচড দ্য স্পাইডারম্যান সিরিজ। আমি স্পাইডারম্যান সিরিজটি দেখেছি। এখানে কিন্তু আমি একটা সিরিজই মিন করছি এবং এই যে আমার এখানে দ্য এই আর্টিকেলটা দিয়েও কিন্তু আমি নির্দিষ্ট করে দিচ্ছি যে একটা সিরিজ স্পাইডারম্যানের সেটা আমি দেখেছি। ওকে, বা সেটা হলো সিঙ্গুলার ফর্ম। এখন পরের এক্সাম্পলটাতে আমরা যাই। এখানে দেখো আমরা বলতে চাচ্ছি আই ওয়াচড, আমি দেখেছিলাম কি কি, টু সিরিজ, দুটা ধারাবাহিক অনুষ্ঠান, মেড অন এক্সমেন। এক্সমেন বা এক ধরনের, এরাও এক ধরনের ফিকশনাল ক্যারেক্টার, তাদের উপরে তৈরি করা বিভিন্ন সিরিজ আছে হয়তো, বা তার মধ্যে দুটা সিরিজ আমি দেখেছিলাম। যদিও বা আমি বলছি দুটা সিরিজ অর্থাৎ প্লুরাল ফর্ম, কিন্তু আমাদের যে ওয়ার্ড ফোকাস সিরিজ, সেটার কিন্তু বানানের কোনো হেরফের হচ্ছে না। আমরা কিন্তু বলবো না সিরিজেস অর হোয়াট এভার, আমরা জাস্ট বলবো সিরিজ। তাহলে সিরিজও একটা ইনভ্যারিয়েন্ট নাউন, বা সিরিজও একটা জিরো প্লুরাল ফর্মের নাউন। সেই একই রকম আরও কিছু এক্সাম্পল আমরা প্রকৃতিতে পাই, যেমন মেজারমেন্টস বা ইউনিটসের ক্ষেত্রে। যেমন আমরা যদি বলতে চাই 100 টাকা, 200, কোনো একটা সংখ্যা, 1000, 2000, 1 মিলিয়ন, 5 মিলিয়ন, 10 মিলিয়ন। সো এই যে মিলিয়ন, 100, 1000, এই ইউনিটসগুলা বা মেজারমেন্টস রিলেটেড যে টার্মগুলো আমাদের আছে, এগুলো বলার জন্য আমাদের কোনো এস বা ইএস বা অন্য কিছু যোগ করার দরকার নেই। আচ্ছা চলো এই এক্সাম্পল, এই ওয়ার্ডগুলো আমরা একটু সেন্টেন্সের মধ্যে দেখে ফেলি। এখানে আমরা প্রথমে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি, মম প্লিজ গিভ মি $500, অথবা মম গিভ মি $500 প্লিজ। দেখো তো আমরা 5 এর পরে যে 100 বলছি, 500, এখানে 100 এর জন্য কিন্তু কোনো আলাদা প্লুরাল ফর্ম নেই। তবে ডলারটাকে আমরা ডলার না বলে ইংলিশে আমরা বলবো ডলার্স। বাংলায় যদি আমরা টাকা দিয়ে বলতাম তাহলে আমরা বলতাম মম গিভ মি 500 টাকা প্লিজ। আচ্ছা, একই রকম ভাবে পরের সেন্টেন্স আমরা বলছি, হি ডিপোজিটেড $9 million ইন হিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কি করলো, $9 মিলিয়ন বা 90 লক্ষ টাকা সে জমা দিয়েছিল, রাইট? আচ্ছা, ব্যাংকে জমা দেওয়াকে ডিপোজিট বলা হয়। আর আরেকটা লাস্ট এক্সাম্পল আমরা এখানে দেখছি এই স্লাইডে, সেটা হচ্ছে সেভারাল থাউজেন্ড ট্রিজ, কয়েক হাজার গাছ, ওয়ার প্ল্যান্টেড, লাগানো হয়েছিল, অ্যাজ পার্ট অফ, একটা অংশ হিসেবে, দ্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম। ওরিয়েন্টেশন প্রোগ্রামের অংশ হিসেবে কয়েক হাজার গাছ লাগানো হয়েছিল। দেখো সেভারাল কিন্তু প্লুরাল, কিন্তু থাউজেন্ডের সাথে আমরা কোনো প্লুরাল ফর্ম ব্যবহার করলাম না। তবে হ্যাঁ, ট্রির ক্ষেত্রে আমরা বলতে হবে ট্রিজ, যেহেতু এখানে অবশ্যই একাধিক ট্রি আছে। সো এই যে ইউনিট বা মেজারমেন্ট রিলেটেড যে ওয়ার্ডগুলা, থাউজেন্ড, মিলিয়ন, 100, এদের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো প্লুরাল ফর্ম আলাদা করে রাখবো না। ওকে, আই হোপ ইটস ক্লিয়ার। তারপরে চলো, তোমাদের জন্য আমি একটা চিট শিট কুইকলি বানিয়েছি, যাতে করে তোমরা আরেকবার আমরা জাস্ট গো থ্রু করতে পারি এক্সাম্পলগুলো। তো এই ধরনের জিরো প্লুরাল ফর্মের ওয়ার্ড আমরা প্রাণীকুলের মধ্যে দেখতে পাই, যেমন শিপ, ডিয়ার, ফিশ। নাম্বারসের মধ্যে দেখতে পাই যে 100, 1000, মিলিয়ন, এটসেট্রা। তারপরে আমরা সায়েন্টিফিক কিছু টার্মিনোলজি পাই, যেমন সিরিজ, স্পিশিজ। স্পিশিজ মানে আমাদের সবার শেষের এক্সাম্পলটা, স্পিশিজ মানে হলো প্রজাতি। হ্যাঁ, এটা একটা প্রজাতি হোক, একাধিক প্রজাতি হোক, বানান কিন্তু একই থাকবে। তো যাই হোক, এই ছিল এই মুহূর্তের বা এই সেশনের এক্সাম্পলগুলো। তোমরা নিজেরা আরও কিছু ইনভ্যারিয়েন্ট নাউন্স খুঁজে বের করবে, সেগুলো লিখবে, সেগুলোকে দিয়ে কয়েকটা করে সেন্টেন্স ফর্ম করবে। তাহলে এই ওয়ার্ডগুলো তোমাদের শেখা হবে, সাথে তারা কিভাবে সেন্টেন্সে ব্যবহৃত হতে পারে সেটাও তোমরা জানতে পারবে। তাহলে আজকে এখানেই রেখে দিচ্ছি, আবার কথা হবে তোমাদের সাথে ইনশাল্লাহ। বাই।